হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আজকে একটা দারুণ বিষয় নিয়ে কথা বলবো। আমাদের সফল হবার জন্য যেসব কোয়ালিটি বা যেসব এনার্জি প্রয়োজন বলা হয়ে থাকে, এগুলো অলরেডি আমাদের মধ্যেই থাকে, কিন্তু তারপরে কেন তাহলে আমরা সফল নই? বলা হয় যে যে শক্তিগুলো, যে এনার্জিগুলো, যে কোয়ালিটিগুলো আমাদের মধ্যে থাকে এবং এটাই আমাদের এক্সট্রিম লেভেলের সফলতার জন্য, সর্বোত্তম সফলতার জন্য যথেষ্ট এবং আমাদের মধ্যে অন্তর্নিহিত থাকে। এটা অনেকটা মেঘের মধ্যে, মেঘপুঞ্জের মধ্যে লুকিয়ে থাকার মতো, ক্লাউডের মধ্যে হাইট থাকে। আমরা যদি এই ক্লাউডকে বা এই মেঘগুলোকে দুই হাত দিয়ে এরকমভাবে সরিয়ে দিতে পারি বা অ্যাভয়েড করতে পারি, তাহলেই আসলে আমরা আমাদের সফলতার পথে হাঁটতে পারবো। তো এরকমই 4টা ক্লাউড নিয়ে কথা বলেছেন মিস্টার ডন সামদানি। এই 4টা ক্লাউডের মধ্যে প্রথম 2টা নিয়ে আজকে কথা বলবো, পরের 2টা নিয়ে অন্য কোনো একটা ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। 4টা ক্লাউড আসলে কি, সেই 4টা ক্লাউড নিয়ে কথা বলি। প্রথম ক্লাউডটা হচ্ছে লিমিটিং বিলিফ, দ্বিতীয় ক্লাউডটি হচ্ছে ইনার কনফ্লিক্ট, তৃতীয় ক্লাউডটি নেগেটিভ থিঙ্কিং, অ্যান্ড দ্য ফোর্থ ওয়ান ইজ নেগেটিভ ইমোশন। আজকে কথা হবে লিমিটিং বিলিফ এবং ইনার কনফ্লিক্ট নিয়ে। লেটস গেট স্টার্টেড। হোয়াট ইজ লিমিটিং বিলিফ? লিমিটিং বিলিফ হচ্ছে আমাদের বিশ্বাসের ঘাটতি, যেটা অভাব, যেটা যেমন একটা গল্পের মাধ্যমে শুরু করা যেতে পারে। আমরা দেখি যে একটা ঘোড়া, যে কিনা শক্তিশালী প্রাণীদের মধ্যে অন্যতম, কিন্তু এত বড় শক্তিশালী একটা ঘোড়াকে যদি একটা খুঁটির সঙ্গে বেঁধে দেওয়া হয় দড়ি দিয়ে, যেখানে তার অনেক শক্তি আছে, সম্ভাবনা আছে সেই খুঁটি ছিঁড়ে লাফিয়ে চলে যাওয়ার মতো, কিন্তু সে যায় না। কারণটা হচ্ছে, যখন একটা ছোট ঘোড়ার শাবককে নিয়ে আসা হয় এবং তার গলায় দড়ি দিয়ে একটা খুঁটির সঙ্গে বেঁধে দেওয়া হয়, তখনই সে অনেক লাফালাফি করে, ছোটাছুটি করে, সেখান থেকে বের হয়ে যাওয়ার অনেক চেষ্টা করে, কিন্তু একটা পর্যায়ে সে চেষ্টা করা ছেড়ে দেয় এবং সে সেখান থেকে লাফিয়ে বা ছুটে বাইরে যাওয়ার চেষ্টা আর করে না। কারণ সে প্রথম পর্যায়ে অনেক চেষ্টা করে, পারে না, ব্যর্থ হয়, যার কারণে সে পরবর্তীতে আর সেখান থেকে ছুটে যাওয়ার কোনো চেষ্টাই করে না। এবং এই ঘোড়ায় যখন সবচেয়ে শক্তিশালী বড় একটা ঘোড়ায় পরিণত হয়, তখন তাকে আমরা হয়তো লক্ষ্য করব যে তার দড়ি নিয়ে এসে একটা খুঁটির সঙ্গে বাঁধতে হবে না, শুধু জাস্ট শো করতে হবে যে বাঁধার মতো, তাহলেই দেখা যাবে যে সে ঘোড়া সেখান থেকে আর ছুটছে না বা বের হয়ে যাচ্ছে না। এটা কেন হয়? এটা আসলে লিমিটিং বিলিফের জায়গা থেকেই হয়। এটা কাইন্ড অফ লিমিটিং বিলিফ। আবার আরেকটা এক্সাম্পলের মাধ্যমে বলা যেতে পারে, যেখানে মিস্টার ডন সামদানি একটা দারুণ এক্সাম্পল দিয়েছেন, যে কিছু আমরা আফ্রিকান বা কিছু মহাদেশে বা কিছু দেশে কিছু আদিবাসীদের দেখি, কিছু ক্ষুদ্র নিগোষ্ঠীদের দেখি, যারা কিনা বড় বড় কানের দুল কানে দিয়ে, বড় বড় চুরির মতো কিছু এখানে থুতনিতে দিয়ে খুব স্ট্রং করে এখানে অনেক ভারী ভারী জিনিস ইউজ করে, অলংকার ইউজ করে, যেটা দেখেই আমাদের মনে হয় ইটস ভেরি পেইনফুল। বাট কিন্তু তাদের যদি জিজ্ঞেস করা হয় যে এই যে এত ব্যথা দিচ্ছে এরকম অলংকার আপনি কেন করছেন, তখন তারা বলবে নো, ইটস নট পেইনফুল ফর মি অর ফর আস, কারণ এটা আমার গডের প্রতি বিশ্বাস, আমার সৃষ্টিকর্তার প্রতি বিশ্বাস, এটা আমাকে শান্তি দেয়। তো দেখুন, একই বিষয় যেটা আমাদের কাছে মনে হচ্ছে যে খুব পেইনফুল, বেদনাদায়ক, অন্য কারো কাছে সেটা তার সৃষ্টিকর্তার প্রতি বিশ্বাস এবং তাকে শান্তি দিচ্ছে, জাস্ট তার বিলিফ সিস্টেমের জন্য, তার বিশ্বাসের জন্য। সো বুঝতে পারলাম একটা নেগেটিভ গল্পের মাধ্যমে, একটা পজিটিভ গল্পের মাধ্যমে, যে বিশ্বাস একদিকে যেমন মানুষের ক্ষেত্রেও একই কথা সত্য, যে বিশ্বাস মানুষকে যেমন কোনো বিষয়ে কাজ করার ক্ষেত্রে স্টাক করে রাখে, আবার কিছু পজিটিভ বিশ্বাস মানুষকে অনেক দূর এগিয়ে নিয়ে যায়। সো এটাই আসলে লিমিটিং বিলিফ। আমাদের মানুষের ক্ষেত্রে লিমিটিং বিলিফটা আসলে কি? আমরা হয়তো বা দেখা যাচ্ছে যে আমরা কোনো একটা স্কিল জানি না, হয়তো ইংরেজিতে ফ্লুয়েন্টলি কথা বলতে পারি না, এটা একটা স্কিল হতে পারে। তারপরে হয়তো বা লিডারশিপ আমাদের মধ্যে নেই, এটা একটা স্কিল। তারপরে মানুষকে কনভিন্স করা বা কমিউনিকেশন স্কিল আমাদের মধ্যে নেই। তো এগুলো এক একটা স্কিল বা কোয়ালিটি। এগুলো আমাদের মধ্যে না থাকলে যদি আমরা মনে করি যে হ্যাঁ, আমি কখনো পাবলিক স্পিকিং করিনি, আমি হয়তো কোনোদিনই পাবলিক স্পিকিং আর করতে পারবো না। সো এই ধরনের একটা বিশ্বাস বা এই ধরনের একটা চিন্তা, এটাকে লিমিটিং বিলিফ বলে। এটাই যখন আমরা লিমিটিং বিলিফ থেকে তাহলে বের হবো কিভাবে? লিমিটিং বিলিফ থেকে বের হওয়ার উপায়টা হচ্ছে বা সলিউশনটা হচ্ছে যে এটাকে এম্পাওয়ারিং বিলিফে ট্রান্সফর্ম করা। বিষয়টা কিরকম?
যদি আমি বলি যে হ্যাঁ আমি কখনো পাবলিক স্পিকিং করিনি আর করতেও পারবো না, এটার নাম হচ্ছে লিমিটিং বিলিফ। এটাকে এম্পাওয়ারিং বিলিফে এভাবে ট্রান্সফর্ম করা যায় যে ওকে আমি কোনোদিন পাবলিক স্পিকিং করিনি কারণ আমি কোনোদিন কোনো এক্সপিরিয়েন্স নেই, কোনো কোর্স করা নেই। আচ্ছা ঠিক আছে, আমি পাবলিক স্পিকিং করা শিখবো, একটা মেন্টর একটা পাবলিক স্পিকারকে ঠিক করব, তাকে দেখবো সে কিভাবে কথা বলে, তার কথা বলার ধরন, বিভিন্ন কোর্স করব, ট্রেনিং নিব। এভাবে আমি এটাকে লিমিটিং বিলিফ থেকে এম্পাওয়ারিং বিলিফে ট্রান্সফর্ম করব। সো এইটা হচ্ছে আমাদের অ্যাকচুয়াল সলিউশন, যে লিমিটিং বিলিফ থেকে কিভাবে এম্পাওয়ারিং বিলিফে বিষয়টাকে ট্রান্সফর্ম করা যায়। এর পরের বিষয় যেটা, সেটা আরো গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে ইনার কনফ্লিক্ট। ইনার কনফ্লিক্ট, হোয়াট ইজ ইনার কনফ্লিক্ট? ইনার মানে হচ্ছে অভ্যন্তরীণ, আমাদের ভেতরের, আর কনফ্লিক্ট মানে হচ্ছে দ্বন্দ্ব। তো আমাদের ভেতরে যে দ্বন্দ্ব, এটাকে বলা হয় ইনার কনফ্লিক্ট। কিরকম দ্বন্দ্ব? যেমন হতে পারে আমরা চিন্তা করছি আচ্ছা আমি বিজনেস করব নাকি জব করব, আমি দেশে থাকবো নাকি বিদেশে যাব। হ্যাঁ, এমন অনেক কিছু হতে পারে যেগুলো আমাদের মধ্যে দ্বন্দ্ব কাজ করে, প্রায় কনফিউশন কাজ করে, যে এই কাজ করবো না ওইটা করবো, এটা করবো না ওটা করবো। তো এটাও আসলে অনেক খারাপ একটা বিষয়, যেটা কিনা আমাদের সফলতা বা আমাদের গোল করার কাজে, আমাদের গোল অর্জন করার কাজে অনেক বাধা ক্রিয়েট করে, যেটা আমাদেরকে কাজ করার ক্ষেত্রে স্টাক করে রাখে, সামনে এগিয়ে যেতে দেয়। তো এটাকে ইনার কনফ্লিক্ট বলে। এটার সলিউশনটা হচ্ছে দুইটা ধাপে আমরা এটা সলিউশন করতে পারি। একটা হচ্ছে প্রায়োরিটাইজ করা, মানে প্রায়োরিটি লিস্ট তৈরি করা আমার প্রাধান্য অনুসারে, এবং দ্বিতীয়টা হচ্ছে সেখান থেকে একটা ডিসিশন নেওয়া, সিদ্ধান্ত নেওয়া। তো প্রায়োরিটি লিস্টের বিষয়টা কিরকম? সাপোজ একটা এক্সাম্পল যদি আমি চুজ করি যে আমি বিজনেস করব নাকি হচ্ছে আমার জব করা উচিত, তাহলে আমার বিজনেস বা জব করলে যেসব ফিচার প্রয়োজন পড়বে বা যেসব ফিচার আমি পাবো সেগুলোর আগে লিখতে হবে। যেমন হয়তো বা এটাকেই প্রায়োরিটি লিস্টে নিয়ে আসতে হবে। কিরকম? যে আমার ফ্যামিলি আগে, নাকি হচ্ছে আমার হেলথ আগে, নাকি আমার সিকিউরিটি আগে, নাকি আমার টাকা আগে। হ্যাঁ, এরকম বেশ কিছু ফিচার আসবে যে আচ্ছা সিকিউরিটিটা আমার বেশি প্রাধান্য পাচ্ছে, তাহলে সিকিউরিটি 1 নম্বরে রাখলাম। তারপরে হয়তো বা আমার হচ্ছে ফ্যামিলির প্রাধান্য বেশি, তাহলে 2 নম্বরে রাখলাম। তারপরে হয়তো বা দেখা যাচ্ছে যে আমার টাকার প্রাধান্য বেশি, আমার ফ্রিডমের প্রাধান্য বেশি। এইভাবে আমার প্রাধান্য অনুসারে আমি একটা প্রায়োরিটি লিস্ট তৈরি করব, 1 2 3 4 অনুসারে। এভাবে লিস্ট তৈরি করলে দেখতে পাবো যে সেই সব ফিচারে, ওই লিস্টের ফিচারের মধ্যে বেশি ফিচার যদি জবের মধ্যে আসে তাহলে আমাকে জব করতে হবে। যেমন যদি সিকিউরিটি আমার 1 নম্বরে থাকে, আবার অপরদিকে যদি আবার আমার হচ্ছে টাকা বা মানি বা ফ্রিডমের প্রাধান্য উপরের দিকে থাকে, তাহলে আমার জন্য বিজনেস করাটা বেশি কমফোর্টেবল হবে বা বেশি পারফেক্ট হবে। সো এই প্রাধান্য অনুসারে আমরা বুঝতে পারবো, সেই প্রায়োরিটি লিস্ট দেখলেই বুঝতে পারবো ওকে আমার বিজনেস করা উচিত নাকি হচ্ছে আমার জব করা উচিত। আবার যদি দেশে বা বিদেশে যেতে চাই, যে দেশে থাকবো না বিদেশে যাবো, তাহলে সেক্ষেত্রে দেখতে হবে আচ্ছা দেশে থাকলে আমার বেশি টাকা উপার্জন হচ্ছে না বাইরে থাকলে, আর নাকি আমার প্রাধান্য বেশি হচ্ছে আমার শরীরে, হেলথে, ফ্যামিলিতে। তাহলে ফ্যামিলি যদি দেশে থাকে তাহলে আপনার ফ্যামিলি দেশে থাকাটাই আপনার জন্য বেটার হবে। এভাবে আপনার প্রায়োরিটি লিস্টটা বিল্ড আপ করতে হবে বা মেক করতে হবে। এবং প্রায়োরিটি লিস্ট যখন মেক করবেন তখন আপনি ইজিলি বুঝতে পারবেন ওকে আমার তাহলে এই প্রফেশনটা বা আমার এই ডিসিশনটা নেওয়া উচিত। সো এইভাবে আমরা ইনার কনফ্লিক্ট থেকেও বের হয়ে আসতে পারি। সো দ্যাটস অল, দেখা হবে নেক্সট ভিডিওতে।